আবেগ কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? আমরা কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করব? বাচ্চাদের কিভাবে আমরা আবেগকে নিয়ন্ত্রণ করব? শিক্ষক কিংবা অভিভাবকেরা বাচ্চাদের আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, কিংবা কিভাবে শিক্ষাদান করলে বাচ্চারা আরও ভালোভাবে শিখতে পারবে? আজকের টপিকটা হবে এইটা, প্রক্ষোভের নিয়ন্ত্রণ, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ইমোশনাল কন্ট্রোল। আমরা ইমোশনের বশবর্তী হয়ে আমরা অনেক ভুল কাজ করে ফেলি। সেই ভুল কাজ যাতে না হয়, সেই ইমোশনটাকে যাতে আমরা কন্ট্রোল করতে পারি, আজকে সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। শিক্ষাক্ষেত্রে আবেগের বা প্রক্ষোভের মূল্য আমাদের অপরিসীম। প্রক্ষোভগুলো যদি ঠিক পথে চালিত করা যায় তাহলে কিন্তু সুফল পাওয়া যায়, আর যদি ঠিকভাবে পরিচালনা না করা যায় তাহলে কিন্তু সেগুলো ভুলভাল পথে চালিত করে এবং সেগুলো আমাদের অনেক ভুল পথে নিয়ে চলে যায়। আবেগের যেমন ভালো দিকও রয়েছে, আবার আবেগের যেমন খারাপ দিকও রয়েছে। আমরা যদি আবেগটাকে ভালো দিকে চালাতে পারি তাহলে সেইগুলো আমাদের কিন্তু ভালো পথে চালিত হবে, আর আবেগটাকে আমরা যদি খারাপ দিকে চালিত করি তাহলে কিন্তু তার যে কুফল রয়েছে তার এফেক্ট কিন্তু সকলের উপর পড়বে, বাচ্চা কিংবা বড়। এই কারণে শিক্ষাক্ষেত্রে এবং জীবনের ক্ষেত্রে প্রক্ষোভগুলোকে সুনিয়ন্ত্রিত এবং সুপরিচালিত করা আমাদের প্রয়োজন। আমরা মস্তিষ্ক দিয়ে যেমন জ্ঞান অর্জন করি এবং হৃদয় দিয়ে সেই রকমভাবে আমরা অনুভব করি। এই দুটো দিক, অর্থাৎ একটা জ্ঞানমূলক দিক আর একটা অনুভূতমূলক দিক। যেটা আমরা হৃদয় দিয়ে উপভোগ করছি সেটাই হচ্ছে আমাদের অনুভূতি, আর যেটা মস্তিষ্ক দিয়ে যেটা আমরা বিচক্ষণতার সঙ্গে করছি সেটা হচ্ছে বিচারমূলক দিক বা জ্ঞানমূলক দিক। সুতরাং দুটোর মধ্যে একটা সমতা রক্ষিত হতে হবে, তখনই আমাদের মন সুস্থ এবং স্বাভাবিক মন তৈরি হবে। কিন্তু যখন দেখা যাবে যে মন এবং হৃদয়ের মধ্যে একটা ডিসব্যালেন্স হচ্ছে, আমাদের ব্রেন যখন কাজ না করছে, তখন কিন্তু দেখা যাবে যে আমাদের সেই যে কাজটা করছি সেটা কিন্তু সঠিক হচ্ছে না। তাই আমরা কোনো কাজ করতে গেলে আমাদের যেরকম হৃদয় দিয়ে উপলব্ধি করব, সেই রকম মস্তিষ্ক দিয়ে আমরা কিন্তু চিন্তা করব, এবং সেটা কোনটা ঠিক আমাদের কিন্তু জাজমেন্ট করে সেই কাজটাকে করতে হবে, তবেই হবে সেই কাজটা সঠিক। আর জাজমেন্ট করতে গেলে আমাদের কিন্তু কতগুলো প্রক্ষোভমূলক নিয়ন্ত্রণ করা দরকার। আমরা যা ইচ্ছা তাই করতে পারি না, আমাদের যেটা ভালো লাগে সেটা করতে পারি না। যেটা ভালো লাগবে সেটা সমাজের চোখে ভালো হবে না, যেটা ভালো লাগবে সেটা কিন্তু অনেক সময় কুফলের দিকে টেনে আনবে। তাই যেটা সঠিক সেইটা আমাদের মস্তিষ্ক দিয়ে বিবেচনা করতে হবে এবং হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। প্রক্ষোভগুলো যদি ঠিক মতো স্বাভাবিক পথে বিকশিত না হতে পারে তাহলে শিশুর